হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। এটা আমাদের পাশের বাড়ি। কি সুন্দর গাছগুলো জানো, এত সুন্দর গাছগুলো দেখে আর থাকতে পারলাম না। কি সুন্দর বাহারি পাতার গাছ। বললাম না, আমাদের এখানে প্রচুর নার্সারি বাগান। ঘরের সামনে যতটুকুনি জায়গা পাবে তাতেও গাছ বসিয়ে দেয়। এগুলো কিন্তু দাম আছে জানেন, ভালোই। সব একটা 2 টাকা 3 টাকা পিস। এগুলো ছোট ছোট তো, ছোট ছোট কাগজের টবেতে বসানো আছে। এত সুন্দর লাগছে। একটু পাড়া বেরু করতে বেরিয়েছি জানেন। কেন বলছি, 1 মাস হয়ে গেল এলাম গুজরাট থেকে, কিন্তু আমি না বাড়ি থেকে তেমন বেরোইনি। আজকের একটু বেরিয়েছি, বেরোতেই এই সবগুলো চোখে পড়ছে। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, মানে সামনে যেটা পাই সেটা ধরেই দেখিয়ে দিই। আর ওই যে আমার শাশুড়ি এসে দেখি না সবজি কেটেছে। তা আমি বললাম, মা তুমি বেরিয়ে যাও, আমি রান্না করব। বলে আমি আবার রান্না করতে বসে গেলাম। এই যে ফুলকপি দিয়ে লাউ দিয়ে ঝোল হবে, মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে, একটু শিম ওলকপি চচ্চড়ি করব, একটু চিংড়ি মাছ দিয়ে আর মাছ ভাজা করব। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর রান্নাটা দেখালাম না। তারপরে রান্নাবান্না করে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে খাওয়া দাওয়া করে এলাম। আমাদের বলি কেউ নেই, আমি আর আমার শাশুড়ি মা দুজনেই। তারপরে এই যে ঝোলটা দেখুন খুব সুন্দর হয়েছিল জানেন। খাওয়া দাওয়া করে পাশেই ননদের বাড়ি, আমি একদিনও যাইনি। বলি চলো আধা ঘন্টা একটু ঘুরে আসি। যেতে যেতে হাঁসগুলো এত সুন্দর শুয়ে বসে আছে, মানে কি বলবো, দেখে আর থাকতে পারলাম না। পুকুরের পাশে ঠিক। আর এই সত্যি কথা বলো, গ্রামে না এসে আমার খুব ভালো লাগছে। তারপরে ননদের বাড়ি ঘুরে এসে একটু সেজে গুজে, একটু আমার পিস শাশুড়ির মেয়ে দেওরের বিয়ে, তো বললো আমি আর যাবার ইচ্ছা ছিল না, আমাদের নেমন্তন্ন করেছে। আমার মাকে বললাম, মানে মা বলতে শাশুড়িকে বললাম যে যাবেন? বলছে না যাবো না, তুমি যাও, ওনার পায়ের ব্যথা তো। তারপরে এই যে সবাই সেজে গুজে, এটা হচ্ছে আমার বড় পিস শাশুড়ি মেয়ে জানেন, কত সুন্দর দেখতে, কিন্তু হাবা কথা বলতে পারে না, কিন্তু কাজ ঘরোয়া, এত সুন্দর মেয়েটা। তো ও ভিডিও নিচে ওই রকম করে মুখ করছে, খুব ভালোবাসে আমাদেরকে। এটা ছোট পিস শাশুড়ি, বড় পিস শাশুড়ি সবাই আছে, তারপর আমার জায়েরাও আছে। তা ভাবলাম চলো বইয়ের কাছেও যাবো, একটু বইয়ের কাছে গিয়ে নিলাম। কিন্তু জানি না ভিডিওগুলো, ফটোগুলো কি করে যে গায়েব হলো কে জানে। আমি ঠিকমতো চালু করিনি নাকি নেওয়াই হয়নি জানো। খুব বিরক্ত লাগছে। এই যে সবাই বসে গল্প করছে, আমিও সেজে গুজে এসেছি নতুন শাড়ি পরে। আমার সামনের ক্যামেরাটা এত বাজে হয়ে গেছে, নিজেকে খোলা লাগছে। পেছনের ক্যামেরাটা এত সুন্দর, ফিলটা মানে কি বলবো। সবাই তো পকোড়া আইসক্রিম, এখনকার যেমন স্টল দেয়, পকোড়া আইসক্রিমের স্টল, ফুচকা স্টল, এইটা হচ্ছে আমার দেওররা সব, এই যে সব গল্প করছে। আমাদেরই বাড়ির সবাই সবাই একসঙ্গেই এসছে। একদম সামনে হেঁটে হেঁটে এসেছি, আর ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে জানেন। এই 2 দিন হলো এত ঠান্ডা লাগছে কি আর বলবো। এই যে আমাদের বাড়ির সবাই, এরা খুব খুশি জানেন, আমি এই ভিডিওগুলো করে ছাড়ছি তো এরা খুব খুশি। আমার দেওরে এইগুলো বউ, এগুলো আমার যা হয়, আমি বড়। আর এই যে ফুচকা খাচ্ছে, আমি বলি দেখি, দেখি তো কি খাচ্ছে। এই যে এই যে ওইটা হচ্ছে আমার মানে সানুকুর শ্বশুরের যে বড় বউ। আমার শ্বশুর হচ্ছে সব থেকে বড়, তারপরে 5 ভাই। এটা হচ্ছে আমার এই জায়ের মেয়ে, সব ফুচকা খাচ্ছে। ছেলেগুলো, আমি কিন্তু খাই না, আমার অত ভালো লাগে না। আমি আইসক্রিমও খাইনি। একটা কে পকোড়া এনে দিয়েছিল, তাও বাটি ভর্তি নয়, আমি একটা জাস্ট খেয়েছি। মানে খেয়ে দে তারপরে এই যে আমার মেজে খুশ শ্বশুরের বড় বউ, সবাই আমরা একসঙ্গে এসেছি তো সবাই হাসি খুশি, বেশ হই হুল্লোড়। মানে কি বলবো, আমি এইসবগুলো ওখানে পাই না তো। এটা হচ্ছে পিশাশুড়ির ছোট মেয়ে, আর এটাও আমার সেজে শ্বশুরের ছেলে কৌশিক। তারপরে এই ফুল গাছগুলো দেখে আমি আর থাকতে পারলাম না, এত সুন্দর সাজিয়েছে। বলি না আমাদের এখানে নার্সারি বাগানে তোমার যত রকমের যা গাছ চাইবে মুচিসা গ্রামে চলে আসবে, খালি একটা নার্সারি বাগানে জিজ্ঞাসা করে তোমাকে সব দেখিয়ে দেবে। তারপর ওখানে বসে বসে কত যে ফটো নিলাম, কত যে করলাম। আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগে না, বসে পড়েছিলাম। তার মধ্যে ওই ক্যামেরা নিয়ে সবাই গেছে। আর এই ছেলেটা আমার হচ্ছে মেজুকু শ্বশুরের ছোটেলের ছেলে, বলে তুমি সবার ভিডিও নিলে, আমার নিলে না কেন? তা ওই জন্য ধরে নিয়ে এসে বললাম আয়, তুই আয়, তোকে আজকে নেবো বলে নিয়ে তারপরে আমরা খেতে বসে গেলাম। একই সঙ্গে একই টেবিলে বসলাম। সবাইকে খুব সুন্দর লাগছে। মেনু চার্টে দেখো না কত কিছু লেখা আছে, মানে কি বলবো। আমার আবার খুব শাশুড়ি বউটা যাটা আবার দেখিয়ে দিচ্ছে। ওই যে রাইস ভাত ছিল, সাদা ভাত, ডাল মাখনি, পনির, পনির না ডাল মাখনি, নান,
কিন্তু নানটা যেন খুব সুন্দর খেতে হয়েছিল। এই যে আমি আমাকে সোয়েটার ফয়েটার পরে এসেছি, ওরা সব চাদর নিয়ে এসেছে, সব স্টাইল দিয়ে কাঁধে ঝুলিয়ে এসেছে। যাবার সময় সবাই গায়ে জড়িয়ে গেছে, আমি আর চাদর আনিনি, ওইটাই গেছি, কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছিল। এই যে ডিমের চপ, ডিমের চপটা হেভি ছিল খেতে। তো আমি খেয়ে নিলাম, একটা একটা করে দিয়েছে, অসাধারণ। আধখানা করে আছে ডিমের চপ, গোটা নয়। এই যে দেখতে পাচ্ছেন, ওইটা খেলাম। তারপর স্যালাড দিল, পেঁয়াজ, শসা। এই যে ডাল মাখনি, গুজরাটি রাজস্থানের লোকেরা খুব খায় ডাল মাখনিটা। এরা সব রকম মানে ডাল মিশিয়ে তরকা তৈরি করে, যেটা আমাদের বাঙালিরা শুধু মুখ কড়াইয়ের তরকা করে, এটা হচ্ছে সব রকম দিয়ে একটা তরকা, যেটাকে ডাল মাখনি বলে। তারপরে আমি প্লেন ভাত খেলাম, আমি না পোলাও ভাত খাইনি। তারপরে একটা মিষ্টি খেয়েছিলাম, মাংস দিয়ে ভাত খেয়েছিলাম ওই প্লেন ভাতটা দিয়ে। তা আজ এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। টাটা।